জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নামগুলো শুনলে আমাদের গা ছমছম করে ওঠে। মানব ইতিহাসের শুরু থেকে এই জাদুর প্রতি মানুষের এক অদ্ভুত আকর্ষণ। কিন্তু আপনি কি জানেন, মানব ইতিহাসের এমন এক সময় ছিল যখন স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে দুজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন এই জাদুবিদ্যা শিখাতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে এই ঘটনার স্পষ্ট উল্লেখ রয়েছে। এই দুই ফেরেশতার নাম ছিল হারুত ও মারুত। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন ফেরেশতাদের পৃথিবীতে পাঠালেন জাদু শেখানোর জন্য? ইসলামে যেখানে জাদুর কথা সম্পূর্ণ হারাম এবং কুফরি, সেখানে কেন ফেরেশতারা জাদু শিখাতে এলেন পৃথিবীতে? প্রাচীন ব্যাবিলন শহরে আসলে কি ঘটেছিল? আজ আমরা পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য ইসলামী ইতিহাসের আলোকে উন্মোচন করব সেই হারুত এবং মারুতের ঘটনা। এই ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে। আমরা সবাই জানি আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এক বিশাল সাম্রাজ্য দান করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। মানুষ, জিন, পশু পাখি, বাতাস সবকিছুই ছিল তার আজ্ঞাবহ। কিন্তু তার মৃত্যুর পর একদল পথভ্রষ্ট মানুষ এবং শয়তান জিন মিলে সমাজকে করে তুলেছিল কুলসিত। শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে কিছু জাদুকরী বই ও পুঁথি লুকিয়ে রাখে। এরপর তারা মানুষদের বলতে শুরু করে সুলাইমান কোনো নবী ছিলেন না, বরং তিনি এই জাদুর বলেই জিন ও বাতাসকে নিয়ন্ত্রণ করতেন এবং বিশ্বজুড়ে রাজত্ব করতেন। সাধারণ মানুষ যারা সবসময় রহস্য খোঁজার চেষ্টা করেন, তারা শয়তানের এই মিথ্যা কথা বিশ্বাস করলেন। তারা ভাবতে থাকে জাদুবিদ্যাই হলো আসল ক্ষমতা। সমাজে জাদুর চর্চা মহামারীর মতো ছড়িয়ে পড়ে। মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে জাদুকরদের কাছে ছুটতে শুরু করে। আল্লাহর নির্দেশে হারুত ও মারুত মানুষের রূপ ধারণ করে ব্যাবিলনে আগমন করলেন। তাদের কাছে ছিল সেই জাদুকরী বিদ্যা জ্ঞান। কিন্তু এখানে একটি খুব সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আল্লাহ তাদের পৃথিবীতে এই জন্য পাঠাননি যে তারা মানুষদের জাদুকর বানাবে, বরং তাদের পাঠানো হয়েছিল একটি ফিতনা বা পরীক্ষা স্বরূপ। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন, হারুত ও মারুত কাউকে জাদুর কোনো মন্ত্র বা বিদ্যা শেখাতেন না যতক্ষণ না তারা তাকে কঠোরভাবে সতর্ক করতেন। ব্যাবিলনের কোনো মানুষ যখন জাদুর প্রতি মোহগ্রস্ত হয়ে যেতেন, তখন তারা এই বিদ্যা শিখতে আসতো। তখন এই দুই ফেরেশতা তাদেরকে স্পষ্টভাবে বলতেন, ইন্নামা নাহনু ফিতনাতুল ফালা তাকফুর, অর্থাৎ আমরা তো কেবল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র, কাজেই তুমি এই জাদু শিখে কুফরি করো না বা ঈমান হারিও না। ভাবুন তো দৃশ্যটা কেমন ছিল। ফেরেশতারা নিজেরাই বলছে, দেখো আমরা যা শেখাতে পারি তা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা শিখলে তোমার ঈমান ধসে যাবে এবং পরকালে তুমি জাহান্নামী হবে। আমরা এসেছি শুধুমাত্র এটা দেখতে যে তুমি আল্লাহকে ভয় করছো নাকি তাকে বাদ দিয়ে এই দুনিয়ার সস্তা জাদুর ক্ষমতাকে বেছে নিচ্ছ। এটা ছিল ঠিক যেমন আল্লাহ মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন কে দানশীল আর কে কৃপণ, ঠিক তেমনই ব্যাবিলনবাসীদের জন্য জাদুবিদ্যা ছিল ঈমানের এক অগ্নি পরীক্ষা। ফেরেশতারা জাদুর আসল রূপ এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করতেন। নবীদের মুজিজা এবং জাদুর মধ্যে যে আসমান জমিন পার্থক্য রয়েছে তা তারা মানুষকে বুঝিয়ে দিতেন। কিন্তু মানুষের প্রবৃত্তি বড়ই অদ্ভুত। এত কঠোর সতর্কবার্তা এবং জাহান্নামের ভয় দেখানোর পরেও ব্যাবিলনের কিছু লোভী এবং শয়তানি প্রবৃত্তির মানুষ সেই নিষিদ্ধ বিদ্যায় শিখতে চাইল। কোরআনের বর্ণনা অনুযায়ী তারা হারুত ও মারুতের কাছ থেকে এমন কিছু ভয়াবহ জাদু শিখত যা মানুষের চরম ক্ষতি করতে পারত। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে বিদ্যাটি তারা শিখত তা হলো স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তারা ওই দুই ফেরেশতার কাছ থেকে এমন কিছু শিখত যার দ্বারা তারা স্ত্রী এবং স্বামীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিত। কিন্তু স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন? জাদুকররা কেন এই কাজটিতে এত বেশি প্রাধান্য দিত? ইসলামী স্কলাররা বলেন, স্বামী স্ত্রী হলো একটি পরিবারের এবং সমাজের মূল ভিত্তি। দুজনের মধ্যে যখন ভালোবাসা ও বিশ্বাস থাকে তখন একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। আর যখন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, ঝগড়া এবং বিচ্ছেদ ঘটে তখন পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হয়। শয়তানের সবচেয়ে প্রিয় কাজই হলো স্বামী স্ত্রীর মধ্যে তালাক বা বিচ্ছেদ ঘটানো। ব্যাবিলনের লোকেরা এই জঘন্য কাজটিকেই তাদের প্রধান হাতিয়ার বানালো। তবে আল্লাহ তাআলা কোরআনে মানব জাতিকে একটি পরম সত্যের কথা মনে করিয়ে দিয়েছেন। জাদুকররা যতই শক্তিশালী হোক না কেন, তাদের জাদুর কোনো স্বাধীন শক্তি নেই। আল্লাহ বলেন, তারা আল্লাহর অনুমতি ছাড়া এর মাধ্যমে কারো ক্ষতি করতে পারে না। অর্থাৎ জাদু হলো একটি মাধ্যম মাত্র। জাদুকর যখন কারো ক্ষতি করার চেষ্টা করে, তখন আল্লাহ যদি অনুমতি না দেন বা আল্লাহ যদি ফায়সালা না করেন, তবে বিশ্বের সমস্ত জাদুকর মিলেও সাধারণ মানুষের একটি পশমও বাঁকা করতে পারে না। সবকিছুই মহান আল্লাহর নিয়ন্ত্রণের অধীনে। ব্যাবিলনের এই হতভাগ্য মানুষগুলো জাদুর মোহে পড়ে নিজেদের আখেরাত বিক্রি করে দিয়েছিল। আল্লাহ কোরআনে বলেছিলেন,
তারা এমন জিনিস শিখতো যা তাদের ক্ষতিই করত, কোনো উপকার করত না। আর তারা খুব ভালো করেই জানতো যে যে ব্যক্তি এই জাদুবিদ্যা কিনে নেবে পরকালে তার কোনো অংশই থাকবে না। সামান্য দুনিয়াবি ক্ষমতার লোভে তারা চিরস্থায়ী জান্নাতকে হারিয়ে ফেলেছিল। হারুত ও মারুতের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়। প্রথমত আমরা জানতে পারি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো জাদুকর ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন মহান নবী এবং শয়তান ছিল সম্পূর্ণ মিথ্যাবাদী। দ্বিতীয়ত, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক বা অন্যান্য জাদু এসব কিছুই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং কুফরি কাজ। কেউ যদি এগুলো বিশ্বাস করে বা চর্চা করে তবে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। পৃথিবীতে বিপদ আপদ, রোগ শোক আসবে, কিন্তু এর সমাধানের জন্য কোনো জাদুকর বা তান্ত্রিকের কোনো কাজ নেই। তাদের কাছে যাওয়া মানে ইমানকে ধ্বংস করা। আমাদের একমাত্র ভরসা, আশ্রয়স্থল হওয়া উচিত একমাত্র মহান আল্লাহ তাআলা। বন্ধুরা, হারুত মারুত ফেরেশতাদের এই পৌরাণিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই তা আজকের সমাজে কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন, কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, এমন আর ঐতিহাসিক ও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।